সম্মানিত ভাইয়েরা আমার, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে, সে ব্যক্তি রাসূল থেকে দূরে। যে ব্যক্তি রাসূল থেকে দূরে, সে ব্যক্তি আল্লাহ থেকে দূরে। আর যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে, সে জান্নাত থেকে দূরে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে যে টিকে থাকতে চায়, আল্লাহ তাকে সেই পথ দেন। বলেন সুবহানাল্লাহ। আর যে বক্রতার পথ গ্রহণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কেউ মুমিন আবার কেউ কাফের, কেউ মুমিন কেউ আবার কি কাফের। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বলেন আল্লাহু আকবার। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের, কেউ কি কাফের, আবার কেউ হলো মুমিন। তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে ডিভাইডেড শুরু হলো, এক গ্রুপ কাফের আর এক গ্রুপ কি মুমিন। এখন কাফের কারা? সূরা যদি কাফিরুন পড়েন, এখানে কাফিরদের একটা সংজ্ঞা দেওয়া আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় ডাক দিয়েছেন যে হে কাফেরের গোষ্ঠী। কাফের শব্দের অর্থ হলো অস্বীকার করা, কুফরি করা, ঢেকে দেওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, সেই দিক থেকে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাকে কাফের বলা যাবে। কি বলা যাবে? কেননা এটা রাসূলের হাদিস। কার হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুমিন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না, সে ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যায়। শুধু তাই নয় ভাই রে, আল্লাহ রাসূল আরো বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকা সালাত। মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য হলো মুমিন ব্যক্তি সালাত আদায় করে আর কাফের সালাত আদায় করতে পারে না। আল্লাহ রাসূল আরো বলেন কোন মুমিন যদি সালাত কায়েম করে হয়ে যায়, as-সালাতু ইমাদুদ্দিন, মুমিন ব্যক্তি যখন সালাত প্রতিষ্ঠিত করলো, সে যেন দ্বীনকেই প্রতিষ্ঠিত করে ফেললো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর চেয়ে একটি কঠিন হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমি সেদিকে যাচ্ছি। কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিলেন কারা মুমিন কারা কাফের। এখন মানুষদের ভিতরে শুধু মুমিন আর কাফের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল মানুষ দুনিয়ায় প্রেরণ করেছেন, তারা হলো মুনাফিক। তারা হলো কি? মুনাফিক। এই মুনাফিকেরা মুসলমানের মতো নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চেয়ে মুনাফিকদেরকে বেশি সাংঘাতিক মনে করেছেন, যার কারণে সূরাতুল মুনাফিকুন নামে একটি 11 আয়াত বিশিষ্ট সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক সাংঘাতিক। মুনাফিক কি? সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ডাক দিয়ে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা আমাদের রব বর্ণনা করেছেন, সব জন্য খুলে খুলে বর্ণনা করেছেন। বলেছেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। মুনাফিকরা ধোঁকাবাজি করে কার সাথে? আল্লাহর সাথে। ইন্নাল মুনাফিকুনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। শুধু মুমিনদেরকেই ধোঁকা দেয় না, এরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকেরা নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর তারা ছটপটি ভাব শুরু হয়ে যায়। কি ভাব শুরু হয় ভাই? ছটপটি ভাব শুরু হয়ে যায়। নামাজে স্থির থাকতে পারে না, নামাজে আসলে নামাজে মন থাকে না, তাদের মনে হয় কত দ্রুত নামাজ থেকে পালাবো। এরকম মনের মানুষ আছে না নাই?
সম্মানিত ভাইয়েরা আমার, যদি কারো অন্তরে এইরকম অবস্থা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে নেফাকি আছে। কি আছে? নেফাকি, মুনাফিকি আছে, নেফাক। এই নেফাকি নিয়ে আপনি যদি সালাত আদায় করেন আপনার সালাত কবুল হবে। বিশ্বনবীর সাহাবী, ভালো করে শোনেন, হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, এক ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, এভাবে আপনি কতদিন সালাত আদায় করছেন? ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী সাহাবী, এভাবে হবেই তো দীর্ঘ 40 বছর হলো সালাত আদায় করছি। কত বছর? 40 বছর হলো ওই ব্যক্তি সালাত আদায় করছেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি হুযায়ফাতুল ইয়ামিন সাক্ষ্য দিচ্ছি, তুমি যদি 40 বছর হলো সালাত আদায় করো, তোমার একটি সিজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নামাজ শিখিয়েছেন সেই নামাজ তোমার হয় নাই। প্রত্যেকটা নবী রাসূল জীবনের শেষ সময়ে অন্তিম মুহূর্তে যে কথাটি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার উম্মতরা, নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে তোমরা সজাগ থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই সালাতে যখন আসি আমাদের মন থাকে না। সালাতে ইমাম সাহেব কেরাত একটু লম্বা করলেই মনে হয় ইমাম সাহেব উনি ওল্ড মডেলের যুগ, যার কারণে নামাজে ওঠা বসা করতে তো একটু সময় বেশি নিচ্ছে। আরে এখন হচ্ছে আমরা ডিজিটাল যুগের যুগ, স্মার্ট যুগের মানুষ, এখন কি একটু নামাজ শর্টকাটে তাড়াতাড়ি আদায় করা যায় না? আরে ভাই, দুনিয়ার সব মুমিনেরাই, সব নবী রাসূলেরাই জীবনের কঠিন বিপদের মুহূর্তে তারা দাঁড়িয়েছেন সালাতে। কোথায়? নামাজে দাঁড়িয়েছে। আর আমরা নামাজে দাঁড়িয়ে ছটপটি ভাব শুরু করি। 2 রাকাত নামাজ 5-7 মিনিট আর 10 মিনিট দাঁড়ায় আদায় করতে পারি না, অথচ ঘন্টার পর ঘন্টা। এখানে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, অনেকেই ব্যবসা করেন। আপনি কি জানেন আপনার রিজিকের বন্দোবস্তটা হচ্ছে সালাতের মাধ্যমে? কিসের মাধ্যমে? একই রকম দোকান অনেকগুলো আছে না? একটু জবাব দেন না ভাই। কাপড়ের দোকান এই আফতাবগঞ্জ বাজারে অনেকগুলো আছে কি নাই? আচ্ছা, সবগুলো দোকানে কাপড় বিক্রি হয় কি হয় না? কেন হয়? ইচ্ছা করলে আল্লাহ তো একটা দোকানে বিক্রি করে দিয়ে, তার কারণ ওই এক দোকানের কাপড় দিয়ে সবার পরনের ব্যবস্থা করতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ সবগুলো দোকানের রিজিকের ব্যবস্থা যে তোমরা সবাই করে খাও, যার কারণে কাস্টমার সবগুলো দোকানেতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আপনি তো রিক্ত হস্তে সকালবেলা একেবারে মোজ ঘষতে ঘষতে আপনি দোকানে আসেন, এবং এমনকি কোনো কাস্টমার আসলে তার পকেট কাটতে কাটতে যদি পায়জামা পর্যন্ত কাটে নেওয়া যায়, এরকম চিন্তা ভাবনা করেন কি করেন না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করবেন। কাস্টমারদের সঙ্গে ভালো আচরণ, সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, আপনার রব খুশি হয়ে যাবে। সালাত ঠিক মতো পড়েন, দোকানে বারাকা দান করবে। তাও সুবহানাল্লাহ জোরে হলো না। আর সালাত হবে না, আপনার হাহুতাস, আপনার অভাব, আপনার ঋণ, আপনার অবস্থা সব সময় আগের চেয়ে খারাপ হবে, উন্নতি পাবেন না। কি পাবেন না? উন্নতি পাবেন না। তার কারণ আপনি রবের নিকট থেকে অনেক দূরে। কার নিকট থেকে অনেক দূরে? রবের নিকট থেকে অনেক দূরে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সুন্নাহকে পালন করতে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। কি অনুযায়ী? সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে, সে ব্যক্তি রাসূল থেকে দূরে। যে ব্যক্তি রাসূল থেকে দূরে, সে ব্যক্তি আল্লাহ থেকে দূরে। আর যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে, সে জান্নাত থেকে দূরে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য সুন্নতের কাছাকাছি থাকতে হবে। বিশ্বনবী বলেছেন, আর যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ।
আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পেরেছে, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে, এই ফিতনা ফাসাদের দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের জবান দিয়ে বলেন, আমার ওই উম্মতকে ওই জামানার 100 শহীদের সমপরিমাণ মর্যাদা দিয়ে দেবে। এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি সুন্নতের যত কাছে, কিসের ভাই? সুন্নতের আপনি যত কাছে, সে ব্যক্তি রাসূলের তত কাছে। আর যে ব্যক্তি রাসূলের যত কাছে, সে ব্যক্তি আল্লাহর তত কাছে। আর যে ব্যক্তি আল্লাহর যত নিকটবর্তী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেন জান্নাতটা তার নাকের ডগায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন সুন্নতের কাছাকাছি থাকবেন না দূরে থাকবেন? কাছাকাছি থাকতে হবে। সবসময় জীবনটা সুন্নাহ দিয়ে ভরা, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন। ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, ক্ষেত খামার, লেনদেন, অফিস আদালত, সব জায়গায় আমরা সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।